আমাকে আমার থেকে বেশি ভালোবাসবে, আমাকে আমার থেকে বেশি আগলে রাখবে। এটা প্রত্যেকটা মেয়ের বিয়ের পর স্বপ্ন থাকে। আমার স্বপ্ন দেখতে হয় না। সে হচ্ছে আমার স্বপ্ন আ প্রতিটা স্বপ্নে আমার চোখের সামনেই পূরণ করে থাকে। আলহামদুলিল্লাহ এর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার জন্মদিন ছিল। আর এটা হচ্ছে রাত ১২টার ভিডিও। আমাকে সে ঘুম পাড়াইয়া বলছে যে, "তুমি ঘুমাও। আমি হচ্ছে তোমাকে ১২টার সময় ডেকে দিব।" কেক এনেছে সেটা আমি দেখেছি। কারণ কেক আমার সামনেই আনতে হবে সেটা, কারণ ফ্রিজে না রাখলে তো হবে না। সে হচ্ছে সন্ধ্যার সময় একটু বাইরে বের হয়েছিল। বলেছে, "আমি একটু চুল দাড়ি কাটায় আসি।" আমি বললাম যে, "আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি তাহলে বাসায় থাকি।" সে হচ্ছে আসার সময় আমি বলছিলাম, "অনেক কেক নিয়ে আসবা না।" কেক নিয়ে আসলে, কারণ যেহেতু আমরা এক জায়গায় ঘুরতে যাবো, এত দূরের কেক হচ্ছে নষ্ট হয়ে যাবে। তারপরও সে কেক নিয়ে আসছে। যেহেতু ওইটা আমার সামনেই আনতে হয়েছে, কারণ কেক তো ফ্রিজে রাখতে হবে। দেন হচ্ছে বলল যে, "ঠিক আছে।" ও তো ৮টার মধ্যে বাসায় চলে আসছে। মানে আমাদের খুব সকালবেলা আমরা রওনা হয়েছি। লাইক ৪টার সময় রওনা হব। আমি তো চেয়েছিলাম যে এখনই পারলে আমি বের হয়ে যাই। রনি বলল, "না, আমাদের যেহেতু হোটেলে চেক ইন হচ্ছে ৩টার সময়, আমরা এত আর্লি গিয়ে কী করি?" ৩টা না ৪টার সময় ছিল জানো? যাই হোক, তো আমি প্ল্যানিং করেছি যে আমরা তাহলে সকাল সকাল লাইক ভোর রাতে রওনা হয়ে যাব। তো আমাকে বললো কি, যেহেতু এত ভোর রাতেই রওনা হব, তার থেকে একটু রেস্ট করো, তোমার হচ্ছে ১২টার সময় আমি তোমাকে ডাকবো, তখন কেক কাটবো। দেন আমাকে রুমে নিয়ে ঘুম পাড়ায় রাখছে সে আমাকে। দেন আমাকে ১২টার সময় ডাকছে। ডাকার সময় হচ্ছে বলতেছে, এই ড্রেসটা নিয়ে আসছে সে আসার সময় মেসি থেকে। এই ড্রেসটা অনেক সুন্দর ছিল। আর সেটা তো দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর হচ্ছে বললো কি, "তুমি যাও ফ্রেশ হয়ে এই ড্রেসটা পরে আসো।" ভাই আমি ড্রেসটা পরে আসছি, সামনের রুমে ঢুকতে না ঢুকতে দেখি একদম রুম সুন্দর সাজিয়ে রাখছে। সে হচ্ছে একে একে এগুলো সব করছে। আমি বললাম, "আমার একটু ডাকতে, আমিও তোমার হেল্প করতাম।" সিরিয়াসলি মানে ওইটা তো আর সারপ্রাইজ হতো না। আলহামদুলিল্লাহ এই যে এসে আমি দেখলাম আমার, মানে আমাদের ড্রয়িং রুমটা সে এত সুন্দর করে সাজিয়ে রাখছে, হচ্ছে আমার বার্থডে কেক। আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে আমি এটা না এক্সপেক্টই করি নাই, কারণ যেহেতু অনেক, মানে আমরা ঘুরতে যাওয়া নিয়ে এত বেশি এক্সাইটেড ছিলাম। আর যাই হোক, সে হচ্ছে তার মধ্যে এগুলো করছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কতবার বলছি আল্লাহ জানে। সবাই বলবে এতবার কেন কেন বলেন? অবশ্যই আমি বলবো, যেহেতু আমি যা চাই তার থেকে আমি অনেক 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 গুণ বেশি পাই তার কাছ থেকে। আর এই বার্থডে যে আমার কার্ডটা, এটা এত কিউট, প্রত্যেকটা জিনিসই অনেক কিউট। আলহামদুলিল্লাহ মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে, তাই না? যে আমার হাজবেন্ড এমন হবে, আমার হাজবেন্ড এমন হবে। বাট আমি যতটুকু স্বপ্ন দেখি তার থেকে ওনা অনেক অনেক গুণ বেশি আর কি। মানে এটা হচ্ছে ভাগ্য করে পাওয়া আর কি। আলহামদুলিল্লাহ সেই ভাগ্য হচ্ছে আল্লাহ আমাকে দিয়েছেন। সবাই দোয়া করবেন যাতে আমরা অনেক 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 ভালো থাকি। আর এই যে আমার কেক কাটার ভিডিও, আমি তো বলছিলাম যে এগুলো সব আবার নিয়ে যাবো আমি সাথে করে, আমাদের রুম হচ্ছে আবার এরকম সাজাবো। সে বলছিল যে সে আরও একটা এক্সট্রা প্যাকেট নিয়েছে, সে হচ্ছে আমাদের ওখানে গিয়ে হচ্ছে সাজাবে। আমি বললাম, তারপর ওগুলো নিয়ে নিয়েছিলাম আর কি, যা যা কিনেছিল, যে বেলুনের আরও অনেকগুলো প্যাকেট আর কি। বাট ওখানে বসে না, মানে আমরা ঘুরেছি ফিরেছি, ওইটা আর হয় না। মানে ওখানে গিয়ে না আমরা ঘুরে ফিরে, মানে মনে হচ্ছে কি একটু টায়ার্ড হয়ে যায়, একটু শুয়ে পড়ি, একটু শুয়ে না দেখতাম ২-৩ ঘন্টা ঘুমায় গেছি। মানে এটা হয় আমাদের ঘুরতে গিয়ে। আমরা ঘুরতে গিয়ে না আমরা বসে থাকি না, প্রচুর ঘুরি, এখানে ওখানে ঘুরতে থাকি। তারপর টায়ার্ড লাগে, আবার এসে ঘুমায় যায়। যাই হোক, আর এই তো আমার কাটার ভিডিও। আর আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।